wisdom, inspiration, imagination be coded? Never. Technology can support education, but it cannot replace the soul of it. Knowledge can definitely create great coders, but it's only teachers who can create dreamers. And dreamers change destinies. And destiny is what that drives history of the masses. And that is why you all are here present, interacting and discussing points. সঠিক পরিমাণ লোন দিতে হবে। বিভিন্ন ছোট ছোট যারা কারিগর বা শ্রমিক শ্রেণী আছে তাদের ইকোনমিক্যাল যে ফ্রি হয়, সেই বার্ডেন মুক্ত হয়। নাম্বার 5 আমি বলতে চাই যে ভারত কখনোই একটা কোনো দেশকে দেখে ভারতবর্ষ কখনোই চলতে পারে না। ভারতের নিজস্ব পরিচিতি হচ্ছে বৈচিত্র্যতা। ভারত যদি পৃথিবীর সমস্ত জায়গায় তার বাণিজ্যের প্রচার প্রসার ঘটাতে পারে, যে সুচিত্র, সেটা শুধুমাত্র আমেরিকা নয়, গোটা পৃথিবীর প্রতিটি কোনায় প্রান্তরে ভারতবর্ষ নিজের সুপরিচিতি গড়ে তুলতে পারে। তাই ভারতবর্ষের উচিত তাদের নিজস্ব সংস্কৃতি এবং ইতিহাস এবং বৈচিত্র্যতা, তাদের কালচার, তাদের ঐতিহাসিক যে লড়াইয়ের যে প্রেক্ষাপট, সেখান থেকে শিক্ষা নিয়ে ভারতকে তার নিজস্ব পরিচিতি গড়ে তুলতে হবে। কারণ আন্ডারে নয়, ভারতকে হতে হবে স্বয়ং সম্পূর্ণ। মেক ইন ইন্ডিয়া, এই যে ধারণাটা, এটা শুধুমাত্র একটা লাইন, একটা কনসেপ্ট নয়। প্রত্যেকটা ভারতীয় নাগরিককে জানতে হবে মেক ইন ইন্ডিয়ার গুরুত্ব কি। ভারত যে সত্যি আত্মনির্ভর এবং স্বয়ং সম্পূর্ণ, এই স্বয়ং সম্পূর্ণতা প্রত্যেকটি নাগরিকের মধ্যে সজাগ করে তুলতে হবে। ভারতবর্ষে যে শুধুমাত্র কোনো কারোর ট্যাক্সের আন্ডারে থেকে তার যে পরিচিতি গড়ে তুলবে পাকিস্তানের মতো ছোট ছোট যেগুলো যাদের অর্থনীতি দুর্বল, সেই দুর্বলতার লিস্টে পড়বে, তা কখনোই নয়। বর্তমানে দেখা গেছে ভারত পাকিস্তানকে অন্যান্য দেশের মতো না হয়ে 4th লার্জেস্ট ইকোনমিতে পরিণত হয়েছে। ভারতবর্ষের উচিত আমাদের যে নিজস্ব যে শিল্প, আমাদের যে বিশেষ করে যে খাদি, কটন কাপড়, এমনকি বিভিন্ন যে মানে প্রযুক্তিগত যে উন্নয়ন, আমাদের পারপ্লেক্সিটির মতো যে এআই ব্যবহার করা, এই যে ভারত তো আস্তে আস্তে উন্নয়নশীল থেকে উন্নত দেশের যে যাত্রাপথ, সেটার উপর ভারতকে নজর রাখা উচিত। ভারত না করে ভারতের উচিত নিজস্বতার উপরে জোর দেওয়া। নিজস্বতাই ভারতকে একমাত্র ভারতের সঠিক পরিচয় প্রকাশ করতে পারবে। এমনকি সেইটা ভারতবর্ষেরই মানুষ। তাহলে আমাদের উচিত নিজেদের ব্রেনগুলোকে আটকে ভারতের যাতে উন্নত হতে পারে সেই জায়গাগুলোকে পয়েন্ট নোট করতে হবে। আমাদের যে ইকোনমিক্যালি যেখানে অবস্টাকলস আসছে, কেন অবস্টাকল আসছে, ওই জায়গাগুলো লক্ষ্য করতে হবে। 5% ট্যাক্স ভারতের যে সম্পূর্ণ অগ্রগতির পথে বাধা হবে, এটা কখনোই না। ভারতকে এগিয়ে যেতে হবে। ভারতকে যে উন্নয়নশীল থেকে উন্নত দেশের যে যাত্রাপথ, সেটা সময়সীমাকে কমাতে হবে। টাটাগুলো, ইউনিকর্নগুলোকে আগে জোর দিয়ে আমাদের উচিত যে স্টুডেন্টস পাওয়ারকে, ইউথদেরকে সবথেকে প্রথমে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আমাদেরকে স্কিল বেসড লার্নিং করতে হবে। Realization of potential, but helps in skill building that helps in shaping the whole human resource in a far better manner as compared to teachers. And hence, technology also helps in skill building that helps in nurturing of every single potential to the fullest. 21st century, it's completely illogical to say that technology cannot promote independent thinking because technology has evolved itself well enough to detect plagiarism in research papers. It has evolved to make AI detection tools, which makes it thinking but makes sure that the individuality in the perspectives, in the opinions of a learner are well retained, and that is how technology will speed up the whole social evolution and will actually make the civilization go forward in a proper manner. সবচেয়ে বড় কথা, বাঁকুড়ার মতো জায়গায় এই ধরনের কারিকুলার অ্যাক্টিভিটিস বা এডুকেশনাল যে ইভেন্টগুলো, এগুলোর প্রচন্ড অভাব। তো যেটুকু আমরা বাঁকুড়ার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো দেখতে পাই, সেটুকু চাই গ্যাদার করে নিতে। লায়ন্স ক্লাব শুধুমাত্র এই ডিবেট কম্পিটিশন বা এক্সটেম্পো কম্পিটিশন নয়, বিভিন্ন জায়গায় কাজ করে। লায়ন্স ক্লাবের যে একটা ইউথ ক্লাব আছে, লিও ক্লাব, আমি সেটার মেম্বারেও আছি। তো এইখানে বেসিক্যালি বসে যেটা আমি দেখলাম, অবভিয়াসলি একটা হাড্ডাহাড্ডি লড়াই তো হলো। বিভিন্ন কলেজ থেকে, স্কুল থেকে স্টুডেন্টসরা এসেছে এবং তারা নিজের যে নলেজ সেটা শেয়ার করেছে, বাকিরা বসে শুনেছে,
তার চেয়েও যেটা বড় কথা সেটা হলো কমিউনিকেশন স্কিল আস্তে আস্তে অবভিয়াসলি বলতে বলতে ডেভেলপ হবে। নতুন নতুন মানুষজনের সাথে চেনা জানা হবে। একটা ব্রডার অ্যাসপেক্টে ভেবে দেখতে গেলে দিস ইজ আ গুড ইনিশিয়েটিভ। অ্যাকচুয়ালি এটা আমাদের ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। আমাদের লায়ন্স ক্লাবের বছর হচ্ছে 50 বছর এটা পূর্তি। আর এই যে অনুষ্ঠানটা ডিবেট এবং এক্সটেম্পোর কম্পিটিশন যেটা, এটা আমরা লাস্ট 15 ইয়ার্স ধরে চালিয়ে যাচ্ছি এবং সাকসেসফুলি চালাচ্ছি, সেটা উইথ দ্য হেল্প অফ ভেরিয়াস স্কুলস প্রিন্সিপাল, টিচার্স অ্যান্ড হেডমাস্টার হেডমিস্ট্রেস। তারা যদি আমাদের সাহায্য না করতো তাহলে আমরা এটা এত সুন্দরভাবে করতে পারতাম না। এতে আমরা মনে করেছি যেহেতু ইন্টারন্যাশনাল প্রোগ্রাম এটা, তাহলে এটা ওয়ান অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটা ইয়ুথ অ্যাক্টিভিটি বলে পরিচিত আমাদের ইন্টারন্যাশনালি। তো যাই হোক, প্রতি বছরই আমাদের যে এই প্রোগ্রামটা চলে, তাতে কি হয়, ছেলে মেয়েদের শুধু ডিবেট এক্সপ্লোর কম্পিটিশনটা করে তারা একটা সার্টিফিকেট পেয়ে গেল, এটাই কিন্তু আমাদের কাছে বড় নয়। বড় হচ্ছে তাদের মধ্যে তারা গ্যাদারিং ওয়েতে এসে হলে বসলো, আর একজন ডিবেট করছে, অন্যজন প্রতিপক্ষ, বাকিরা যে শুনছে তারা গ্যাদার করছে, মেধাটা অর্জন করছে। এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে একে অপরের সাথে মেধাটাকে ভাগ করে নেওয়া, নিয়ে নেওয়া তাদের কাছ থেকে। আমি যেটা জানি সেটা অন্য ছেলেটা জানে না, তাহলে আমি যখন বলছি তখন সে শুনছে, ফলে এটা ডিস্ট্রিবিউশন অফ মেধা আর কি আমি বলবো।